বাবা ছিলেন, তুমি বলতে পারো, এটা রাসান তো বলতে পারো। লেখছে কে ওখানে? যে ওখানে তোমাদের কোথায় দিয়ে গেছে কে? আচ্ছা, তোমরা সোজা কথা শেষ কথা একটাই, তোমরা আসছো মনিরামপুর থেকে, এখানে তোমরা আত্মগোপনে ছিল। আমি ডিবি পুলিশ এসআই অলোক কুমার দেবপ্রিয়, ঠিক আছে? আমরা তোমাকে এই মুহূর্তে গ্রেপ্তার করলাম। যশোরের মনিরামপুরে চাঞ্চল্যকর আরিফ হোসেন হত্যায় জড়িত প্রধান আসামিসহ 2 জনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতিও উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন আরিফের সৎ বাবা সোহেল মাহমুদ ও তার বন্ধু মনিরামপুরের পাচাকড়ি গ্রামের আশরাফ সর্দারের ছেলে ফুয়াদ হাসান সৌরভ। পুলিশ জানায়, গত 1 মার্চ 2026 রাত আনুমানিক 11টা থেকে 2রা মার্চ সকাল 5টার মধ্যে যে কোনো সময় শত্রুতাবশত ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আরিফ হোসেনকে হত্যা করা হয়। পরে মরদেহ গোপন করার উদ্দেশ্যে একটি মাছের ঘেরের মধ্যে ফেলে রাখা হয়। এ ঘটনায় মামলার পর ডিবি পুলিশ বুধবার বিকেলে বাগেরহাটের মোংলা উপজেলার একটি আবাসিক হোটেল থেকে ভিকটিমের সৎ বাবা সোহেল মাহমুদ ও তার সহযোগী ফুয়াদ হাসান ওরফে সৌরভকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, প্রাথমিকভাবে উঠে এসেছে ছেলেকে বেশি ভালোবাসায় ক্ষোভ তৈরি হয় সোহেলের। এছাড়া সম্প্রতি আরিফকে একটি মোবাইল কিনে দেন তার মা। ওই মোবাইলের প্রতি লোভ ছিল সৎ বাবা সোহেলের। প্রাথমিক তদন্তে উঠে এসেছে সৎ ছেলের প্রতি ক্ষোভ থেকেই হত্যা করা হয়েছে আরিফকে। যশোরের মসজিদ লেনের প্রিন্স আবাসিক হোটেল থেকে হারুনুর রশিদ নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে হোটেলের 303 নম্বর রুমের দরজা ভেঙে 54 বছর বয়সী এই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। হোটেল কর্তৃপক্ষ জানায়, গত 3রা মার্চ মুন্সিগঞ্জের শ্রীনগরের বাসিন্দা হারুনুর রশিদ এই রুমে ওঠেন। বৃহস্পতিবার চেক আউটের সময় দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে রুমের ভেতর তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে। উনি কালকে 4:30 দিকে আসছে আমাদের হোটেলে, সন্ধ্যের পরে বেরোয়ছিল, আবার আসছে, রাতে স্টে করছে। সকাল 12টার দিকে আমরা ডাকাডাকি করছি, খুলিনি। পুলিশকে ইনফর্ম করলাম, পুলিশ আসছে 1টার দিকে, এসে দরজা ভেঙে ঢুকে দেখেছে তিনি মারা গেছে। উদ্ধারের সময় নিহতের মোবাইল ফোনটি ফ্লাইট মোড করা ছিল। সেটি সচল করতেই কল আসে তার জামাতা আসাদুজ্জামানের। তার দেওয়া তথ্য অনুযায়ী হারুনুর রশিদ ঢাকার মিটফোর্ডের একটি প্লাস্টিক ও কাঁচ পণ্যের ব্যবসায়ী ছিলেন। ব্যবসার কাজেই তিনি যশোরে এসেছিলেন। পুলিশের প্রাথমিক তদন্তে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে কোতোয়ালি থানা পুলিশ। তার শরীরে একেবারে স্বাভাবিক যে অবস্থা, ওই অবস্থায়, এবং তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই বা কোনো কিছু পাওয়া যায় না। আপনার কোনো কিছু ধারণা? আমাদের ধারণা, আমরা পোস্টমর্টমের জন্য পাঠাবো হাসপাতালে। হাসপাতাল থেকে ডাক্তার বলতে পারবে আসলে কিভাবে মারা গেছে। কাটল অনিশ্চয়তা। কাজে ফিরছেন ই-কমার্স প্রতিষ্ঠান চাল ডালের কর্মীরা। বকেয়া বেতন নিয়ে যশোরে গত কয়েকদিনের আন্দোলনের অবসান ঘটিয়ে এক সংবাদ সম্মেলনে সংকট সমাধানের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্মীদের প্রতিটি যৌক্তিক দাবি গুরুত্বের সাথে বিবেচনা করে একটি সম্মানজনক সমঝোতায় পৌঁছেছে কোম্পানি। আমরা যখন আমাদের যাত্রা শুরু করি তখন আইটি পার্কে হাতে গোনা কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল, যা এখন 50-এর কাছাকাছি। আমাদের যাত্রাও 28 জন থেকে এখন 600 জনে এসে দাঁড়িয়েছে এবং এখন পর্যন্ত 6000 যশোরবাসীর কর্মসংস্থান তৈরি করেছে। সেই সময় থেকে 2026 সাল পর্যন্ত হাজারো তরুণ তরুণী কর্মসংস্থান হয়েছে, নতুন দক্ষ জনবল তৈরি হয়েছে, স্থানীয় অর্থনীতিতে গতিশীলতা এসেছে।
উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা এখানে পার্ট টাইম ও ফুল টাইম উভয় ভিত্তিতে কাজের সুযোগ পেয়েছে। এখনো পর্যন্ত চাল ডাল প্রায় 50 কোটি টাকা সমপরিমাণ বেতন এই যশোরের আইটি সেন্টার থেকে প্রদান করেছে। চাল ডাল শুধুমাত্র কর্মসংস্থান সৃষ্টি করেছে তা নয়, বরং কর্মীদের জন্য নিয়মিত দক্ষতা উন্নয়ন ও পেশাগত প্রশিক্ষণ প্রদান করেছে। এই সমস্ত পেশার মধ্যে রয়েছে কাস্টমার সার্ভিস, কমিউনিকেশন স্কিল, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন, অপারেশন, ডেটা অ্যানালাইসিস, মার্কেটিং ও গ্রাফিক্স ডিজাইনিং, টেলিসেলস মার্কেটিং, ডেটা সায়েন্স, এআই অটোমেশন এবং লিডারশিপ। বর্তমানে এই ধরনের প্রশিক্ষণ নিতে হলে একজন প্রশিক্ষণার্থীকে ন্যূনতম 10 থেকে 15,000 টাকা ব্যয় করতে হবে, যার অর্থ এ যাবৎকাল শুধু প্রশিক্ষণের পেছনে চাল ডাল প্রায় 9 কোটি টাকার সমমূল্যের প্রশিক্ষণ প্রদান করেছে। ফান্ডিং সংক্রান্ত জটিলতায় বেতন প্রদানে সাময়িক বিলম্ব হলেও এখন বকেয়া পরিশোধের প্রক্রিয়া শুরু হয়েছে। সংবাদ সম্মেলনে চাল ডালের সিওও মাহবুব এম মুনতাসির আশ্বস্ত করেন, আন্দোলনে অংশ নেওয়া কোনো কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। একই সাথে হেড অব মার্কেটিং লুজবুন উদিতি গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে দ্রুত ও উন্নত সেবার প্রতিশ্রুতি দেন। ভবিষ্যতে এ ধরনের সংকটের পুনরাবৃত্তি রোধে একটি শক্তিশালী টিম কাজ করছে বলেও জানানো হয়। স্থানীয় গণমাধ্যম ও সাধারণ মানুষের সহযোগিতায় দ্রুতই সেবা পুরোদমে স্বাভাবিক হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। বিদ্যুৎ সংকট মোকাবিলা ও সাশ্রয়ী মনোভাব বজায় রাখতে সিদ্ধান্ত নিয়েছেন যশোরের ব্যবসায়ীরা। এখন থেকে রাত 8টা বাজলেই বন্ধ হয়ে যাবে শহরের সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট। এই বিষয়গুলো মাথায় রেখে চেম্বার থেকে আপনাদের আলোচনা, আপনাদের পরিপ্রেক্ষিতে চেম্বার থেকে যদি এভাবে একটি গাইডলাইন দেওয়া হয় এবং তার পরিপ্রেক্ষিতে আপনারা যদি আপনাদের যে ক্ষেত্রগুলো আছে, যে ব্যবসায়ী সমাজ আছে তাদেরকে নিয়ে বসে আপনারা যদি এটা আলোচনা করেন, আমরা যদি কিছুটাও সাশ্রয় করতে পারি, অল্প কিছু হলেও যদি সাশ্রয় করে যদি আমরা এটাকে একটা পজিটিভ জায়গায় আনতে পারি, তাহলে আমি মনে করি, বিশ্বাস করি যে যশোরের ব্যবসায়ী সমাজ যে আসলে কতটা সচেতন এবং সময়ের সাথে সাথে সময়ের প্রয়োজনে তারা যে তাদের সচেতনতা প্রকাশ করেছে, আমি মনে করি আমরা নিজেরা সবাই মিলে আমরা একটা সারা বাংলাদেশের জন্য একটা রোল মডেল হিসেবে আমরা নিজেদেরকে দাঁড় করাতে পারবো। বৃহস্পতিবার দুপুরে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চেম্বারের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান। তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ব্যবহারে আমাদের এখনই মিতব্যয়ী হতে হবে। অপ্রয়োজনে এসি, ফ্যান ও বৈদ্যুতিক বাতি বন্ধ রাখার পাশাপাশি মার্কেটে আলোকসজ্জা সীমিত করার আহ্বান জানান তিনি। তবে এই নির্দেশনার আওতামুক্ত থাকছে শপিং মল ও পোশাকের দোকানগুলো। সামনে পবিত্র ঈদ উল ফিতর থাকায় ক্রেতাদের সুবিধার্থে এই ছাড় দেওয়া হয়েছে। তবে ব্যবসায়ী নেতারা স্পষ্ট জানিয়েছেন, ঈদের আমেজ শেষ হওয়া মাত্রই সব ধরনের প্রতিষ্ঠানকে কঠোরভাবে রাত 8টার মধ্যে দোকান বন্ধের নিয়ম মেনে চলতে হবে। 6 মার্চ থেকেই কার্যকর হতে যাচ্ছে এই সিদ্ধান্ত। সারা রাত ধরে আমরা কি সব সাইনবোর্ড রাত 8টার পরে কি বন্ধ করতে পারি না? আর যেটা তন্ময় কাকা বলে সিকিউরিটি, সেখানে আমাদের প্রশাসনের লোক আছে এবং আরেকজন আছে পৌরসভা যিনি আছেন, উনিও আমাদেরকে স্ট্রিট লাইটটা নিশ্চিত করবেন। পৌরসভা যে আমরা সাইনবোর্ড বন্ধ করে দেবো, কিন্তু আপনি রাস্তার লাইটটা আমাদের জন্য নিশ্চিত করবেন, আমাদের সিকিউরিটির জন্য। মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব, ওজোপারিকো এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী অমূল্য কুমার সরকার, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, চেম্বারের সহ সভাপতি জাহিদ হাসান টুকুন এবং যুগ্ম সম্পাদক এজাজউদ্দিন টিপু সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। আমাদের ছাত্র দলের ভাই ও বোনেরা যারা আছেন তাদেরকে অনুরোধ করব, লেখাপড়ার টেবিলে ফিরে যেতে হবে। লেখাপড়ার বিকল্প কিছু নেই।
কোনো বাজে কাজের সাথে যদি ছাত্রদলের কোনো নেতাকর্মী জড়িত থাকে তাদেরকে দল থেকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে, ব্যবস্থা নেওয়া হবে। অতএব দলের নাম ভাঙে কোনো অন্যায় করা যাবে না, এই বিষয়টি কিন্তু স্পষ্টভাবে বলতে চাই। পবিত্র মাহে রমজান উপলক্ষে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কলেজটির ঐতিহাসিক মধুমঞ্চের সামনে এই বর্ণাঢ্য আয়োজন করা হয়। ইফতার মাহফিলে অংশ নেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এম. শফিকুল ইসলাম ও উপাধ্যক্ষ প্রফেসর এ.কে.এম. রফিকুল ইসলাম সহ শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম এবং জেলা ও নগর ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ। আপনারা সকলে আমাদের এই ইফতারে উপস্থিত হয়ে আমাদেরকে সম্মানিত করেছেন এবং এই ইফতার মাহফিলকে সমৃদ্ধশালী করেছেন। এই জন্য আপনাদের সকলকে যশোর জেলা ছাত্র দলের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। অতএব 5 আগস্টের শহীদদের যে স্বপ্ন ছিল, তারুণ্যের যে অহংকার ছিল, সেটা আমরা বাস্তবায়ন করব। আমাদের নেতা তারুণ্যের অহংকার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে রাজনৈতিক অঙ্গনে পারস্পরিক সহাবস্থান, কলেজের পরিবেশটা সুন্দর ভাবে যাতে আমরা চালাইতে পারি, আগায় নিতে পারি, সেই পরিবেশ তারা বজায় রাখবে। লেখাপড়ায় মনোযোগী হবে সবাই, সামনের দিকে আমরা এগিয়ে যাব, দেশ গঠনে আমরা এগিয়ে যাব, সবাই একসাথে কাজ করব, এই প্রত্যাশা রাখছি। ছাত্রদলের এই আয়োজনে জেলা, উপজেলা ও কলেজ পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী সমবেত হন। ইফতারের আগে এমএম কলেজ কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা আমজাদ হোসেন দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।